আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইজি ম্যাথ উইথ বাইজিৎ, সাথে আছি আমি বাইজিৎ। আজকের ভিডিওতে আলোচনা করব অনুশীলনী 3.1 এর 13 নম্বর অঙ্ক নিয়ে। এটা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে আলোচনা করছি। 2025 সালে যারা এসএসসি অথবা দাখিল পরীক্ষা দিবেন তাদের জন্য। 13 নম্বর অঙ্কে আমাদেরকে বলা হয়েছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আমাদেরকে এখানে দুইটি মানে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c দেওয়া আছে, এটিকে আমরা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। অবশ্যই আপনারা বুঝতে পারছেন বর্গের বিয়োগফল মানে, যদি আপনারা না বুঝে থাকেন আমি বলি, বর্গ মানে হলো গিয়া কি স্কয়ার, এবং বিয়োগফল মানে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। যেমন এই ধরেন একটা রাশি এই স্কয়ার মাইনাস এই একটা রাশি এই স্কয়ার, এই বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে আমাদেরকে, সেইটাই বোঝানো হয়েছে। তো সেই জন্য আমরা প্রথমেই সময় সংক্ষেপ করার জন্য এ বি এর সূত্রটা উঠে নিছি। আমরা এটা এ বি এর সূত্র প্রয়োগ করে সমাধান করব। আমরা জানি এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। অবশ্যই আপনারাও জানেন, যদি আপনাদের সূত্র মনে না থাকে আমার চ্যানেলে সূত্র পেয়ে যাবেন। তো এখন আমরা যেহেতু এ বি এর সূত্রটা প্রয়োগ করছি, এখন আমরা সূত্রাং দিয়ে আমাদের যে প্রদত্ত রাশি দেওয়া আছে সেইটা করব, মানে যেটা দিয়ে আমরা আর কি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। সুতরাং আমাদেরকে দেওয়া আছে কত, a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c ইন্টু 3a প্লাস 2c, a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। এখন আমরা যদি এই যে সূত্রের হিসাবে ধরি, আমরা যদি এটিকে a ধরি এবং এটাকে যদি b ধরি, তাহলে আমরা এই এ বি এর সূত্রটা প্রয়োগ করতে পারি। এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। আমরা এখন সেই সূত্রটাই প্রয়োগ করব। এটাকে এ ধরলাম, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার হবে এই, এ মানে হলো এ প্লাস 2b, এ প্লাস বি, বি মানে হলো কত, বি মানে হলো 3a প্লাস 2c, এ 3a প্লাস 2c, তাহলে কত হলো এ প্লাস বি বাই টু এই হোল স্কোয়ার, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস, তারপর এই আবার এ মানে হলো কত, এ প্লাস 2b, এ প্লাস 2b, এ প্লাস 2b এই হলো এ মাইনাস বি, মাইনাস বি মানে হলো কত 3a প্লাস 2c, 3a প্লাস 2c, যেহেতু মাইনাস সাইন আছে সেহেতু ব্র্যাকেট দিয়ে দিলাম, ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এই এখানেও চাইলে আমরা ব্র্যাকেট দিতে পারি, যেহেতু প্লাস সাইন দিয়ে গুণ করলে ফলাফল একই আসবে সেই কারণে ব্র্যাকেট দিলাম না, কিন্তু এখানে মাইনাস সাইন দিয়ে গুণ করলে ফলাফলের ভিন্নতা আছে যেই কারণে আমরা ব্র্যাকেট দিয়েছি। তো এখন যদি আমরা এটাকে যোগ বিয়োগ করি, এই এ ইন্টু এ প্লাস 3a ইজ ইকুয়াল টু 4a প্লাস 2b প্লাস 2c হোল ডিভাইডেড বাই 2, তারপর এই হলো গিয়ে আমাদের স্কয়ার, কলমের কালিতে সমস্যা, তারপর এই মাইনাস সাইন দিলাম, তারপর এখন এখানে এই রেখাটা দিয়ে দিলাম, তারপর এই এ প্লাস 2b, তারপর এই মাইনাস সাইনটা এখন উঠে নেব। এখানে মনে মনে একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 3a, তারপর এই প্লাসে মাইনাসে মাইনাস 2c হোল ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এখন আমরা কি করতে পারি, এখানে আপনার যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। এই রেখাটা দিয়ে দিলাম, এই উপর থেকে 2 কমন নিলে আমাদের থাকে 2a প্লাস বি প্লাস সি, 2a প্লাস বি প্লাস সি হোল ডিভাইডেড বাই 2, এবং আমাদের এই হোল স্কয়ারটা রয়ে গেল। তারপর এই মাইনাস, এখানে আমরা এখন যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার জন্য প্রথমে রেখাটা দিয়ে দিলাম এই এ, এবং এ আছে মাইনাস 3a, তাহলে মাইনাস 2a থাকবে, এটা আমরা পরে লিখি, প্লাসের সাইন রাখে নিই, 2b প্লাস 2b, তারপরে মাইনাস
2c মাইনাস 2a হোল ডিভাইডেড বাই 2, তারপরে a আমাদের হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে এই টু কেটে দিলাম, তাহলে আমাদের থাকবে কত, 2a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন নিচে 1 তো আমাদের লেখার প্রয়োজন নাই, এটা আমরা সকলেই জানি। তারপর এই মাইনাস, এখন আবার এখান থেকে আমরা এই 2 কমন নেব, এই 2 কমন নিলে আমাদের থাকবে বি মাইনাস সি মাইনাস এ হোল ডিভাইডেড বাই 2, তারপরে এই আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কয়ার। বোর্ডে স্বল্পতার কারণে আমি উপর থেকে একটু মুছে নিচ্ছি। তাহলে আমরা যদি এখন এই লেখাটা এখানে লিখি, যেমন এই নিচেরটা আমি উপরে লিখছি 2a প্লাস বি প্লাস সি, 2a প্লাস বি প্লাস সি, এই হলো আমার স্কয়ার। তারপর এই মাইনাস, তারপর এখান থেকে এই যে 2 কমন নিছি আর এই 2 কেটে দিলাম, তাহলে বি মাইনাস সি মাইনাস এ, বি মাইনাস সি মাইনাস এ স্কয়ার। তাহলে আমাকে প্রশ্নে যেটা বলছিল যে প্রদত্ত রাশি আমাদের দেওয়া হয়েছিল 2a প্লাস, না, প্রদত্ত রাশি দেওয়া হয়েছিল a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আমরা সেই মান বসে এই যে দুইটি বর্গের বিয়োগফল হয়েছে কিনা, এই একটা বর্গ মাইনাস একটা বর্গ, দুইটি বর্গের বিয়োগফল রূপে আমরা প্রকাশ করতে পেরেছি। এই হলো আমাদের অ্যান্সার। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখানে শুধুমাত্র আমরা এ বি এর সূত্রটা প্রয়োগ করে মান বসাইছি। এ বি এর সূত্র হলো এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।